side of the market. So if anything happens that changes the demand in the market, so in that case what will happen, the demand curve will shift and the equilibrium will change. Also if anything happens that actually changes the supply in the market, in that case the supply curve will shift and the supply will change, and we'll have new equilibrium as well. So গত ক্লাস আমরা কিছু एग्जांपल দিয়েছিলাম, যেমন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার মার্কেট, পিসি মার্কেট এন্ড সফটওয়্যার মার্কেট নিয়ে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম। এন্ড দেন অলসো তোমার একটা एग्जांपल দিয়েছিলাম যে পেট্রোল মার্কেট এন্ড বাইক মার্কেট, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, সো আজকে আমরা একটা एग्जांपल যদি দেই, বলো কারো কোনো কোশ্চেন আছে? বলো বলো কোন জায়গায় এন্ডোজিনিয়াস ফ্যাক্টর এক্সোজেনাস ফ্যাক্টর কোন জায়গায় তোমার কনফিউশনটা বলো। কোনটা ফ্যাক্টর? রাইট, এন্ডোজিনিয়াস ফ্যাক্টর তো হইলো, endogenous factor is always in this model, endogenous factor is always the price of the goods itself. তোমাদেরকে রাইট, এই যে ডায়াগ্রামটা দেখ, এই পিকচারটা দেখি, না আগেরটা, আবার বলো কোয়ান্টিটি সেটা, এই তো এটা বের করে দাও। দিস আর এন্ডোজেনিয়াস, এখানে যে এই মডেলে এখানে কি আছে, দোজ ফ্যাক্টর হুইচ আর উইদিন দ্য মডেল, দিস আর এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস। এই মডেলের ভিতরে উইদিন দ্য মডেল ফ্যাক্টর কি আছে? প্রাইস এন্ড কোয়ান্টিটি, তাই না? প্রাইসের সাথে প্রাইস যদি, সাপ্লাইয়ের জন্য প্রাইস যদি বাড়ে, কোয়ান্টিটি সাপ্লাই বাড়বে। আবার ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস যদি কমে, কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে। সো এই মডেলের ভিতরে এই দুটো হলো প্রাইস এবং কোয়ান্টিটি, দিস আর the endogenous. এখন endogenous কোনটা দেব? If you take the demand, if you want to see the demand, then the price is the endogenous factor. Price is the endogenous factor. If you consider the quantity demand or quantity supply, then price is the endogenous factor. The factors which are within the model. এছাড়া এই মডেলের ভিতরে এই যে এখানে দেখালাম, এই ডায়াগ্রামের ভিতরে প্রাইস এবং কোয়ান্টিটি দুটো ভেরিয়েবল ছাড়া আর কোনো ভেরিয়েবল কি এখানে আমরা দেখাচ্ছি? The variables which are not within the model, these are the exogenous variables. বলো স্যার, এই মডেলটায় ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে প্রাইস এন্ডোজেনিয়াস, আর সাপ্লাইর ক্ষেত্রে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এক্সোজেনিয়াস। আমার কথা শোনো আগে, আমার কথা শোনো। এখানে আমরা ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি, তোমার মাইক্রোফোন যদি ক্লিয়ারলি ওয়ার্ক না করে, দেন আই ক্যান নট হিয়ার ইউ, এবং কেউ তোমাকে বুঝতে পারবে না। সো ফার্স্ট ফিক্স ইউর মাইক্রোফোন, দেন সে সো দ্যাট আই ক্যান হিয়ার ইউ। তুমি কি বলছো আমি কিছু শুনিনি, বলো। এখন মাইক্রোফোন ফিক্স করে তারপর বলো, ঠিক আছে? এখানে ভার্চুয়ালি ক্লাস হচ্ছে, এখানে কথাবার্তা যদি ক্লিয়ারলি না বোঝা যায় তাহলে কিন্তু কাউকে আমরা রিস্ক করতে পারবো না। মাইক্রোফোন ফিক্স করো, দেন ইউ টেল। আমি তোমার কথা কিছু শুনিনি, বলো। স্যার এবার শোনা যাচ্ছে? না শোনা যাচ্ছে না তোমার কথা। অন্য স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট তোমরা আমরা কেউ কথা শুনতে পাচ্ছো? বুঝতে পারছো? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। জি স্যার, শুনতে পাচ্ছি। না ওর যে বলছে ছিল, জি স্যার, স্যার ওর কথা শুনতে পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বলতেছে তোমরা শোনো, তাইলে আমাকে তোমার কথা আমি শুনতে পাচ্ছি, তোর কথা শুনতে পাচ্ছি না। শুনে আমাকে বলো কি বলতে চাচ্ছ। জি একটু আরেকবার বলেন যে বলছিলেন। স্যার এবার শোনা যাচ্ছে? বলো তুমি, অন্য শুনে অনেক কি বলো, শুনতে পাচ্ছি না ঠিক মতো। বলো ভাই, আপনি বলেন, আমরা শুনছি, স্যারকে বলবো, সমস্যা নেই। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে চ্যানেলটা, এখানে হচ্ছে যে যখন আমরা ইমপ্যাক্ট ডিক্লাইন ইন দ্য কম্পোনেন্ট প্রাইস, যখন পিসি মার্কেট যখন দেখছি, তখন হচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস এন্ডোজিনাস ফ্যাক্টর, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে এক্সোজিনাস ফ্যাক্টর। বলো তো, ক্যান্সেল হয়ে গেল নাকি? কি স্টুডেন্টস আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? তো বলো কে শুনছো, যে ওর কথাটা আমি শুনি, একটু বলো তো কি বলতে চাচ্ছো। স্টুডেন্টস আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা?
জি স্যার, আপনার কথা জি শুনতে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ও কি বলেছে এটা বলো তো, আমি শুনতে পারি কি বলতে চাচ্ছো? স্যার উনি বলেছে স্যার যে এখানে স্যার পিসি মার্কেটের ক্ষেত্রে ডিমান্ডের ক্ষেত্রে স্যার এন্ডোজেনিয়াস ফ্যাক্টর হচ্ছে প্রাইস, Right, right. আর সাপ্লাইয়ের ক্ষেত্রে এক্সোজেনিয়াস ফ্যাক্টর হচ্ছে স্যার ওই ফ্যাক্টর অফ প্রোডাকশন, এটাই স্যার বলছে। এটা তো প্রথম থেকে আমরা বলে আসছি, আমি তো প্রথম থেকেই বললাম যে এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস প্রাইস, এটাকে আমি প্রথম থেকে, ইফ ইউ গো ব্যাক টু দ্য লাস্ট ক্লাস এন্ড ইফ ইউ চেক দ্য রেকর্ড, আমি বারবার বলছি এন্ডোজেনিয়াস ফ্যাক্টর কথা কি বলেছিলাম বলো, আমাদের কনফিউশন কেন হচ্ছে? এন্ডোজেনিয়াস, হঠাৎ এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস কি বলেছিলাম মনে আছে? ফর বোথ ডিমান্ড এন্ড সাপ্লাই। এটা তো এমন না প্রাইস ইজ দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস নট অনলি ফর ডিমান্ড, দিস ইজ দ্য প্রাইস ইজ দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস ফর বোথ ডিমান্ড এন্ড সাপ্লাই। আমি তো বারবার তোমাদেরকে বলেছি প্রাইস ইজ দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস ফর বোথ ডিমান্ড এন্ড সাপ্লাই, এবং প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ, প্রাইস মিন্স প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ, প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ ছাড়া অন্য যেই ফ্যাক্টরগুলি আছে যেগুলো ডিমান্ডকে এফেক্ট করে, দিস আর দ্য এক্সোজেনিয়াস ফ্যাক্টরস ফর ডিমান্ড, এবং প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ ছাড়া সাপ্লাই এর অন্য যে ফ্যাক্টরগুলো আছে যেটা সাপ্লাইকে এফেক্ট করে, দিস আর দ্য এক্সোজেনিয়াস ফ্যাক্টরস ফর সাপ্লাই। কি কথাটা কি ঠিক কিনা বলো? এটা কি বারবার কিন্তু এই কথা আমি এগেইন এন্ড এগেইন রিপিট করছি, হোয়াই দিস মেক্স কনফিউশন টু এগেইন এন্ড এগেইন, আমি তো বুঝতে পারছি না। ইউ হ্যাভ টু ক্লাস আমি করার পরে ইউ হ্যাভ টু রিভিউ দ্য লেকচারস, আদারওয়াইজ দ্য থিংস উইল নট বি ক্লিয়ার। হ্যাঁ, কার ফার্স্ট ক্লাস ছিল তোমার? কি তুমি গত ক্লাসে ফার্স্ট ক্লাস হলে কিভাবে? সো ইউ হ্যাভ টু রিভিউ দ্য, তোমার কি ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, সেমিস্টার কোন সাবজেক্টে পড়াশোনা করছো তুমি? তুমি তো ইকোনমিক্স পড়েছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস ছিল না। সো দিস আর দ্য ফ্যাক্ট, अगेन আমি বলছি প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ ইজ দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস, এবং প্রাইস অফ দ্য গুডস দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস ফর বোথ ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ডের জন্য প্রাইস ইজ দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস, and other than the price অন্য যে ফ্যাক্টরগুলো ডিমান্ডকে এফেক্ট করে, those are the exogenous factors, right? সাপ্লাই এর জন্য প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ, দিস ইজ দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস, এবং সাপ্লাই এর জন্য প্রাইস অফ দ্য গুডস ইটসেলফ ছাড়া অন্য যতগুলো ফ্যাক্টর আছে, those are all exogenous factors। তাহলে ইফেক্টটা কি? ফর দ্য চেঞ্জেস ইন দ্য এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস, এন্ডোজেনিয়াস ফ্যাক্টরস এর চেঞ্জের জন্য তোমার যে ডিমান্ড বা সাপ্লাই কি চেঞ্জ হবে? কোয়ান্টিটি ডিমান্ড এন্ড কোয়ান্টিটি সাপ্লাই চেঞ্জ হবে, এন্ড ফর দিস ইউ উইল মুভ অ্যালং দ্য ডিমান্ড কার্ভ এন্ড অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। আর এক্সোজেনিয়াস ফ্যাক্টরস এর জন্য কি হবে? For the changes in exogenous factors, we will have change in demand or change in supply, and for this we will have shift in demand curve or shift in supply curve। ঠিক আছে, বলো স্টুডেন্ট, বলে আর কোনো কনফিউশন আছে কিনা বলে? এই কথাগুলো আমি অনেক বারবার বলেছি কিন্তু। নো স্যার, নো কনফিউশন। নো স্যার, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, রাইট, এটা বারবার বলেছি। সো এখানে যে এখানে আমরা গত ক্লাসে যে তোমাদেরকে একটা হোমওয়ার্ক মনে আমি দিয়েছিলাম, কি বলেছিলাম? যে কেউ বলতে পারো কি হোমওয়ার্কটা দিয়েছিলাম বলো তো? গত ক্লাসে তোমাদের পেট্রোলের প্রাইস ডিক্রিজ হয় তাহলে বাইক উল্টাটা দিয়েছিলাম, আমি বলেছিলাম যদি আমরা ভুলে যাও কেন, বলছিলাম ইফ এ ওয়ার ব্রেকস আউট ইন মিডল ইস্টে যদি একটা যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে হাউ দ্যাট উইল এফেক্ট দ্য পেট্রোলিয়াম মার্কেট, রাইট? and how that will also affect the bike market in Bangladesh। এই কথাটা বলেছিলাম, তোমাদের কি মনে আছে? কেউ এক্সপ্লেইন করতে পারবা? এই কোশ্চেন, ধরো এই কোশ্চেন আমি পরীক্ষায় দিয়ে দিলাম, পরীক্ষায় কোশ্চেনটা আসলো, সাপোজ the war breaks out in Middle East, explain how this event it will affect the petroleum market and also how that will affect the bike market in Bangladesh। কেউ বলতে পারবা? বলো, anyone? পারার কথা, গত ক্লাসে আমরা যে আলোচনা করেছি on the basis of that you must explain it, তার কথা ওটা দিলে আমরা অনেকটাই আলোচনা করেছিলাম। জি স্যার, যদি স্যার মিডল ইস্টে একটা ওয়ার ব্রেকআউট হয় তাহলে যেটা হবে স্যার, কি বলে, অয়েলের যে সাপ্লাই কার্ভটা আছে স্যার, সাপ্লাই কার্ভের মধ্যে সাপ্লাইটা লেফটওয়ার্ড শিফট হবে, আর যখন সাপ্লাইটা লেফটওয়ার্ড শিফট হবে তখন স্যার আমাদের কি বলে পেট্রোলিয়াম বা গ্যাসোলিন যেটা আছে ওটা প্রাইস বেড়ে যাবে স্যার। রাইট, প্রাইস বেড়ে যাওয়ার কারণে কি হবে স্যার? প্রাইস বেড়ে যাওয়ার কারণে যেটা হবে আমাদের স্যার, স্লোলি, তাহলে এই যে ঘটনাটা ঘটলো তুমি যেটা এক্সপ্লেইন করছো, এটা কোন মার্কেটে এই ঘটনা ঘটেছে? এই এটা হলো পেট্রোলিয়াম মার্কেট, পেট্রোলিয়াম বা গ্যাসোলিন মার্কেটে এই ঘটনা ঘটেছে, তাই না? এই যে সাপ্লাই কার্ভটা শিফট হবে, কার সাপ্লাই কার্ভটা শিফট?
সাপ্লাই কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হবে। এজ এ রেজাল্ট পেট্রোলিয়াম মার্কেটে যেভাবে মার্কেট প্রাইস বেড়ে যাবে আর মার্কেট কোয়ান্টিটি কমে যাবে। ঠিক আছে, নাও কাম টু দ্য এরপরে আসো হাউ দ্যাট দিস উইল এফেক্ট দ্য বাইক মার্কেট ইন বাংলাদেশ। স্যার এখন যদি এইটার কারণে কমপ্লিমেন্টারি গুডস এর যে প্রাইসটা আছে স্যার সেটা তাহলে কি স্যার বেড়ে যাবে। এখন যদি কমপ্লিমেন্টারি গুডস এর যে প্রাইসটা সেটা যদি বেড়ে যায় তাহলে স্যার যে কোয়ান্টিটি ডিমান্ডটা আছে স্যার ওইটা কমে যাবে স্যার। কার কোয়ান্টিটি কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস যদি বেড়ে যায় কার কোয়ান্টিটি ডিমান্ড কমে যাবে। তাহলে স্যার যে কমপ্লিমেন্টারি গুডস এর স্যার কোয়ান্টিটি ডিমান্ডটা কমে যাবে স্যার। গুড ভেরি গুড। দেন কমপ্লিমেন্টারি গুডস এর ডিমান্ডের মেইন গুডের যে ডিমান্ডটা আছে স্যার ওইটাও কমে যাবে। রাইট, মেইন গুডস ডিমান্ড কমে গেলে তবে কি হবে তাহলে ডিমান্ড শিফট স্যার লেফটওয়ার্ডে শিফট করবে ডিমান্ড কার্ভ যেটা। রাইট, দ্যাট ইজ দ্য মেইন। তাহলে মেইন গুডস কি এখানে মেইন গুডস কোনটা স্যার বাইক স্যার আর পেট্রোলিয়াম স্যার কমপ্লিমেন্টারি গুডস। আর মেইন গুডস কোনটা বাইক মোটর বাইক। সো মোটর বাইক মার্কেটে কি হবে মোটর বাইক মার্কেট ডিমান্ড কার্ভটা কোন দিকে শিফট হবে স্যার লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হবে। লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হলে তাহলে কি হবে রেজাল্টটা কি হচ্ছে তাহলে জি স্যার রেজাল্টটা কি হবে তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট। আমি শুনতে পাই না, মানে উনি তো আমার থেকে নিয়ে গেল তারপর উনি কি বললেন। হ্যাঁ বলো, তুমি বলো মেট্রো বাইক মার্কেটে মার্কেটের ডিমান্ডটা কমে যাবে স্যার। তারপর যেহেতু আমার মেইন গুডের ডিমান্ডটা ডিক্রিজ হয়ে যাবে স্যার সেহেতু আমার বাইকের ডিমান্ডটা কমে যাবে স্যার, যেহেতু আমার ডিমান্ডটা লেফটওয়ার্ড শিফট হয়ে যাবে। না ঠিক আছে, তাহলে বাইক মার্কেটে ডিমান্ড কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশনে শিফট হবে। বাইক মার্কেটে ডিমান্ড কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশনে শিফট হলে what will happen, what will be the result first? তখন স্যার আমার যে স্যার এই যে বাইকের ডিমান্ডটা কমে যাবে স্যার। বাইকের ডিমান্ড কমতে নো বাইকের ডিমান্ড তো বাইকের ডিমান্ড কমার কারণেই তো বাইকের প্রাইস বেড়ে যাবে স্যার। ডিমান্ড কমার কারণে তো বাইকের ডিমান্ড কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশনে শিফট হয়েছে। লেফটওয়ার্ড ডিরেকশনে ডিমান্ড কার্ভটা শিফট হওয়ার কারণে কি হলো আপনি দেখতে পেলাম মার্কেটিং ইকুইলিব্রিয়ামের পজিশনটা কি অবস্থাটা কি স্যার প্রাইসে স্যার দাম বেড়ে যাবে স্যার। হ্যাঁ প্রাইস বেড়ে যাবে স্যার। প্রাইস বাড়বে কিভাবে ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড ডিরেকশনে শিফট হলে প্রাইস বেড়ে যাবে না স্যার মেইন গুডের প্রাইস কমে যাবে। দেখো এটা ড্র রাইট এক্স্যাক্টলি সেটা ড্র করে দেখতে হবে তো এইভাবে তো বললে হবে না। তুমি দেখো যে কথাগুলো বলছো ইউ হ্যাভ টু ড্র ইট আদারওয়াইজ তো জিনিসটা ক্লিয়ার হবে না। দেখো সাপ্লাই এন্ড ডিমান্ড কার্ভ দি লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হয় হোয়াট হ্যাপেন্স। জি স্যার তখন স্যার ডিমান্ড আর প্রাইস দুটোটা ডিক্রিজ হয় স্যার। কি হবে ডিমান্ড এন্ড প্রাইস দুটোটা ডিক্রিজ হয় স্যার। রাইট ডিমান্ড তো ডিক্রিজ হয়েছে। ডিমান্ড ডিক্রিজ হওয়ার কারণে তো ডিমান্ড কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হয়েছে। এজ এ রেজাল্ট ফার্স্টে কি দেখছো তুমি both market price বলতে হবে both market price and market quantity has decreased. The market price কমে গেছে quantity decrease জি স্যার। both market price and market quantity তাহলে এখানে যে প্রথমে মার্কেট প্রাইস কমে গিয়েছে। মার্কেট প্রাইস কমার কারণে কি হবে কোয়ান্টিটি সাপ্লাই কমে যাবে। প্রথম তো তোমার কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস বাড়ার কারণে মেইন গুডস এর ডিমান্ড তো কমে গেল। এবং সেই ডিমান্ডটা কমছে কিভাবে শিফট ইন ডিমান্ড কমার কারণে কি হয়েছে ডিমান্ড কার্ভটা শিফট হয়েছে এবং এই ডিমান্ড কার্ভটা শিফট হওয়ার কারণে কি হয়েছে মেইন গুডস এর প্রাইসটা কমে গেছে। ইউ ক্যান সি ফ্রম দ্য ডায়াগ্রাম দ্য প্রাইস অফ দ্য মেইন গুডস হ্যাজ ডিক্রিজড এবং মেইন গুডস এর প্রাইস কমে যাওয়ার কারণে কি হয়েছে মেইন গুডস এর কোয়ান্টিটি সাপ্লাই কমে গিয়েছে। দ্যাটস ওয়াই দ্য সাপ্লাই হ্যাজ ডিক্রিজড অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। the curve of the draw করে দেখো if you draw the supply curve in this way the demand curve in this way if this is the supply curve and if you draw the demand shift of the demand curve in this way you can see the price will decrease and because of the decrease in price quantity supply will decrease and the supply will decrease along the supply curve ঠিক আছে বুঝতে পেরেছো রাইট জাস্ট এইভাবে কিন্তু এক্সপ্লেইন করতে হবে কিন্তু বারবার এগুলো কিন্তু ইয়ার থাকলে চলবে না। হোয়াট ইজ এই জন্য বারবার বলছি হোয়াট ইজ কোয়ান্টিটি ডিমান্ড হোয়াট ইজ কোয়ান্টিটি সাপ্লাই এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। বারবার আমি কিন্তু বলেছি এগুলো কিন্তু কনফিউজ করা যাবে না। তাহলে কি বুঝা গেল তাহলে পেট্রোলিয়াম মার্কেট মিডল ইস্টে যদি একটা ওয়ার ব্রেকআউট হয় পেট্রোলিয়াম মার্কেটে তার ইফেক্ট হবে কি পেট্রোলিয়াম মার্কেটে সাপ্লাই কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশনে শিফট হবে। পেট্রোলিয়াম মার্কেটে সাপ্লাই কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশনে শিফট হলে কি হবে দেখতে পাচ্ছি আমরা যে পেট্রোলিয়ামের প্রাইসটা পেট্রোলিয়াম মার্কেটে পেট্রোলিয়ামের প্রাইস বেড়ে যাবে এবং পেট্রোলিয়ামের কোয়ান্টিটি সাপ্লাই
কোয়ান্টিটি সাপ্লাই কমে যাবে, পেট্রোলিয়ামের কোয়ান্টিটি সাপ্লাই কমে যাবে, ঠিক আছে? পেট্রোলিয়ামের প্রাইস বেড়ে যাবে এবং পেট্রোলিয়ামের কোয়ান্টিটি সাপ্লাই কমে যাবে। সো হাউ দ্যাট উইল এফেক্ট দ্য বাইক মার্কেট? বাইক মার্কেট ইফেক্টটা কি হবে? তাহলে পেট্রোলিয়াম হচ্ছে বাইকের জন্য কমপ্লিমেন্টারি গুডস। পেট্রোলিয়াম কমপ্লিমেন্টারি, যার আমরা জানি প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টারি গুডস ইজ দ্য ফ্যাক্টর অফ ডিমান্ড। সো এটা বাইক মার্কেট আমাকে ডিমান্ড সাইড দিয়ে ইফেক্ট করবে। আমরা জানি যে কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস বেড়ে গেলে কি হবে? কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস কমপ্লিমেন্টারি গুডস এর কমপ্লিমেন্টারি ডিমান্ড কমে আসবে, রাইট, কমপ্লিমেন্টারি কোয়ান্টিটি ডিমান্ড কমে আসে, তারপর মেইন গুডের ডিমান্ডটা বেড়ে যায়। রাইট, কোয়ান্টিটি কমপ্লিমেন্টারি গুডস এর কোয়ান্টিটি ডিমান্ড কমে যাবে, কমে আসবে, কমে গেলে মেইন গুডস এরও কোয়ান্টিটি কমে আসবে, ডিমান্ড কমে আসবে, মেইন গুডস এর ডিমান্ড কমে আসবে, ডিমান্ড কমে যাবে। মেইন গুডস এর ডিমান্ড কমে গেলে মেইন গুডস এর ডিমান্ড কার্ভটা কি হবে? লেফট ওয়ার্ড ডিরেকশন লেফট ওয়ার্ড ডিরেকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইন গুডস এর ডিমান্ড কার্ভ যদি লেফট ওয়ার্ড ডিরেকশন শিফট হয়ে যায়, তাহলে ফ্রম দ্য ডায়াগ্রাম উই ক্যান সি দ্য প্রাইস অফ দ্য মেইন গুডস, প্রাইস অফ দ্য মেইন গুডস কমে আসবে, ডিক্রিজ হবে। প্রাইস অফ দ্য মেইন গুডস যদি ডিক্রিজ হয়, তাহলে মেইন গুডস এর কোয়ান্টিটি সাপ্লাই, মেইন গুডস এর বলো কোয়ান্টিটি সাপ্লাই কমে যাবে, মেইন গুডস এর কোয়ান্টিটি সাপ্লাই কমে। দ্যাটস দ্য থিং, এইভাবে তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। দ্যাটস দ্য থিং। এখন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সে ফর এক্সাম্পল, সবাই কিন্তু খাতা কলম আছে সবার কাছে? খাতা পেন্সিল কলম কি সবার কাছে আছে? কাগজ কলম? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যা আমি এখন একটা প্রবলেম দিচ্ছি। এই আমি আশা করি ভেরি কমপ্লিট। এতক্ষণ আমরা দুইটা নিয়ে আলোচনা করলাম, আমরা পিসি মার্কেট নিয়ে আলোচনা করলাম, আমরা সফটওয়্যার মার্কেট নিয়ে আলোচনা করলাম, আমরা পেট্রোলিয়াম মার্কেট নিয়ে আলোচনা করলাম, আমরা বাইক মার্কেট নিয়ে আলোচনা করলাম। নাও আই এম গিভিং অ্যানাদার প্রবলেম। সবাই কিন্তু প্রবলেমটা শোনো, খাতায় লেখো, এবং প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু ডায়াগ্রাম ড্র করা ছাড়া কিন্তু তুমি মুখস্থ কোনো জবাব দিতে পারবে না। ইউ হ্যাভ টু ড্র দ্য ডায়াগ্রাম ফর ইচ মার্কেট, ফর এভরি মার্কেট। প্রবলেমটা দিচ্ছি। ফর এক্সাম্পল, যে there is a cyclone or storm in the country. দেশে মনে করে এখন হঠাৎ করে একটা সাইক্লোন বা তোমার ঝড় হয়ে গেল। So how that will affect the tomato market? How this storm, প্রথম ঘটনাটা কি? ঘটনা হলো একটা ঘটছে, কি ঘটছে? দেশে প্রচন্ড একটা সাইক্লোন বা ঝড় বা বন্যা হয়ে গেল, তাই না? How that will affect the tomato market? টমেটো মার্কেট কি কিভাবে ইফেক্ট করবে? স্যার ওই গ্যাসোলিন মার্কেটের মতোই টমেটো মার্কেটের যে সাপ্লাই কাপটা লেফট ওয়ার্ডের মতো লেফট ওয়ার্ডে শিফট হবে স্যার। লেফট ওয়ার্ড ডিরেকশন শিফট হবে, রাইট, ভেরি গুড। তাহলে কি হলো? টমেটো মার্কেটের সাপ্লাই কাপটা লেফট ওয়ার্ড ডিরেকশন শিফট হবে। সো অ্যাজ এ রেজাল্ট হোয়াট উইল হ্যাপেন? স্যার কোয়ান্টিটি সাপ্লাই যেটা সেটা কমে যাবে স্যার। এইভাবে বলো না, প্রথম সাপ্লাই কাপটা যদি লেফট ওয়ার্ড ডিরেকশন শিফট হয়, তাহলে কি ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ইকুইলিব্রিয়াম চেঞ্জ হওয়া মানে মার্কেট প্রাইস, what happens to market price and market quantity? মার্কেট প্রাইস বেড়ে যাবে, মার্কেট প্রাইস বেড়ে যাবে এবং মার্কেট কোয়ান্টিটি কমে যাবে। আনসারটা ঠিক এইভাবে দিতে হবে। সাপ্লাই কাপটা যদি লেফট ওয়ার্ড ডিরেকশন শিফট হয়ে যায়, তাহলে হোয়াট চেঞ্জ? দ্য ইকুইলিব্রিয়াম হেড চেঞ্জ। ইকুইলিব্রিয়াম চেঞ্জ মিন্স ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, which is called market price and market quantity. প্রথম কথা বলতে হবে, সাপ্লাই কাপ যদি লেফট ওয়ার্ড ডিরেকশন শিফট হয়, তাহলে মার্কেট প্রাইস বেড়ে যাবে এবং মার্কেট কোয়ান্টিটি কমে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট আনসার। তাহলে আমরা বুঝতে পারি যে দেশে যদি কোনো ঝড়, সাইক্লোন বা বন্যা হয়, তাহলে এটা ইফেক্ট টমেটো মার্কেটের ইফেক্ট কি হবে? টমেটোর দাম বেড়ে যাবে এবং টমেটোর কোয়ান্টিটি, মার্কেট কোয়ান্টিটি বোথ কি হবে? টমেটোর যে কোয়ান্টিটি, ডিমান্ড কমে যাবে এবং টমেটোর সাপ্লাই কমে যাবে। এর ফলে কি হবে? আনসারটা কি হবে? প্রথমটা বললাম মার্কেট কোয়ান্টিটি কমে যায়। মার্কেট কোয়ান্টিটি আবার দুইটা সাইড, একটা হলো ডিমান্ড এবং সাপ্লাই। তাহলে কি হবে? এই চেঞ্জের কারণে টমেটোর সাপ্লাই কমে যাবে, কিন্তু টমেটোর কোয়ান্টিটি ডিমান্ড কমে যাবে। টমেটোর সাপ্লাই কমবে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কমবে, ডিমান্ডের ক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ড কমে যাবে। এইভাবে কিন্তু আনসারটা দিতে হবে। সাপ্লাই কমা এবং কোয়ান্টিটি ডিমান্ড কমা দুইটা কিন্তু ভিন্ন টার্ম। সাপ্লাইটা কমেছে কিভাবে? সাপ্লাই কাপ শিফট হওয়ার কারণে কমেছে, এটা বলে ডিক্রিজ ইন সাপ্লাই। আর ডিমান্ডের ক্ষেত্রে কি হয়েছে? কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজ হয়েছে, কারণ কোয়ান্টিটি ডিমান্ডটা চেঞ্জ হয়েছে কেন? অ্যালং দা ডিমান্ডটা।
তো তাহলে তাহলে স্যার অ্যানসারটা এভাবে দিব যে প্রথমে আমাদের যেটা হবে ইকুইলিব্রিয়াম শিফট হবে, তারপরে ইকুইলিব্রিয়াম শিফট হওয়ার কারণে Right. আমাদের হবে প্রাইসটা ইনক্রিজ হবে এবং কোয়ান্টিটি ডিমান্ডটা ইয়া হবে স্যার, কমে যাবে স্যার। রাইট, প্রাইসটা ইনক্রিজ হবে, এর ফলে কোয়ান্টিটি ডিমান্ডটা কমে যাবে। আনসারটা ঠিক এটাই হতে হবে, প্রাইসটা ইনক্রিজ হবে, আমার প্রাইস ইনক্রিজ হওয়ার কারণে আমাদের কি হয়, কোয়ান্টিটি ডিমান্ড কমে যায়। প্রাইস ইনক্রিজ হলে কোয়ান্টিটি ডিমান্ড কমে যায়। আর সাপ্লাইটা কমেছে কি কারণে? সাপ্লাইটা কমেছে এখানে এক্সোজেনিয়াস ফ্যাক্টরের কারণে। সাপ্লাইটা কমেছে কি কারণে? সাপ্লাইটা কমেছে স্টর্মের কারণে। জি স্যার। হ্যাঁ, সাপ্লাইটা কমেছে কি জন্য? শিফট ইন সাপ্লাই কার্ভ হয়েছে বা ডিক্রিজ ইন সাপ্লাই হয়েছে কি কারণে? সেটা প্রাইসের কারণে হয়নি, সেটা হচ্ছে সাইক্লোনের কারণে হয়েছে, এক্সোজেনিয়াস ফ্যাক্টরের কারণে হয়েছে। তার মানে এখানে আরো যদি পিন পয়েন্ট করো যে ডিমান্ডটা, কোয়ান্টিটি ডিমান্ডটা কমেছে এন্ডোজিনিয়াস ফ্যাক্টরের কারণে, আর সাপ্লাইটা কমেছে এক্সোজিনিয়াস ফ্যাক্টরের কারণে। কথাটা কি ক্লিয়ার হলো? এখানে কোয়ান্টিটি ডিমান্ডটা কমেছে কি কারণে? এন্ডোজিনিয়াস ফ্যাক্টরের কারণে, এন্ডোজিনিয়াস ফ্যাক্টরের কারণে। আর সাপ্লাইটা কমেছে কি কারণে? এক্সোজেনিয়াস। এক্সোজেনিয়াস ফ্যাক্টরটা কি? এক্সোজেনিয়াস ফ্যাক্টরটা হলো স্টর্ম, সাইক্লোন। আর এখানে যে কোয়ান্টিটি ডিমান্ডটা কমেছে সেটা এন্ডোজিনিয়াস ফ্যাক্টরের কারণে। এখানে এন্ডোজিনিয়াস ফ্যাক্টরটা কি? প্রাইস অফ দ্য গুডস। ইনক্রিজ ইন প্রাইস আমরা জানি তাই না, যে থিওরি অফ ডিমান্ড থেকে জানি প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কমে। সো দ্যাটস দ্য এন্ডোজিনিয়াস ফ্যাক্টর। প্রাইস হলো এন্ডোজিনিয়াস ফ্যাক্টর, এটা বাড়ার কারণে কোয়ান্টিটি ডিমান্ডটা কমে গেছে। আর সাপ্লাইটা কমেছে, কোয়ান্টিটি সাপ্লাই কমেছে কারণে এক্সোজিনিয়াস ফ্যাক্টরের কারণে। রাইট, তাহলে আমরা এটা টমেটো মার্কেটের ক্ষেত্রে দেখলাম। এখন সেকেন্ড কোশ্চেন হলো হাউ ইট উইল এফেক্ট দ্য টমেটো সস মার্কেট। প্রথম আমরা কি দেখলাম? এই স্টর্মের কারণে ঘটনাগুলি ঘটছে, একটা স্টর্ম, এটার জন্য প্রথম মার্কেট দেখলাম আমরা টমেটো মার্কেট দেখলাম। নাও we have to look at the tomato sauce market, how this will affect the equilibrium the tomato sauce market. তাহলে এখন আবার আগের মতো যে কমপ্লিমেন্টারি প্রাইস বের হবে। স্লোলি যাও, খুব ভালোভাবে চিন্তা করে যাও। জি স্যার, কমপ্লিমেন্টারি গুডস এর যে এখন আমার তো সসের জন্য তো কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে স্যার টমেটো। কেন সসের জন্য হাউ? এই কোশ্চেনে জবাব তুমি দাও। কিভাবে টমেটো সসের জন্য কমপ্লিমেন্টারি গুডস হয়? টমেটো কি টমেটো সসের কমপ্লিমেন্টারি গুডস? এখানে টমেটো সস মার্কেট চিন্তা করতেছি না, নাকি টমেটো মার্কেট চিন্তা করতেছি? টমেটো কেন? আমি তো বললাম তো টমেটো সস মার্কেট। নাও ইউ লুক এট দ্য টমেটো সস মার্কেট। জি স্যার, তাহলে সস মার্কেট মেইন গুড। হ্যাঁ, জি স্যার, সস মার্কেট মেইন গুড না? এখন কি তাহলে সস মার্কেট মেইন গুড না স্যার? আমার মেইন গুডস কেন? এখন নাও তুমি চিন্তা করো। স্যার টমেটো সসটা বাদে স্যার আপনার কমপ্লিমেন্টারি গুডস হিসেবে টমেটোকে ব্যবহার করা হয়, যার জন্য টমেটো হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি গুডস আর সসটা হচ্ছে স্যার মেইন গুডস। টমেটো কি টমেটো সস? টমেটো ইজ রিকোয়ার্ড, কিভাবে চিন্তা করো, টমেটো ইজ রিকোয়ার্ড টু প্রডিউস টমেটো সস। টমেটো ইজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, টমেটো ইজ আ র মেটেরিয়াল ফর প্রডিউসিং টমেটো সস। বুঝতে পারছি স্যার। তাই না? টমেটো সস আর টমেটো কি, এটা কি কমপ্লিমেন্টারি ডেফিনিশন কি? জি স্যার, ক্লিয়ার ভাই, বুঝতে হবে। হ্যাঁ, কমপ্লিমেন্টারি গুডস কি? কমপ্লিমেন্টারি গুডস এমন একটা গুড যেটা ছাড়া মেইন গুডসটার কনজাম্পশন কমপ্লিট হয় না। এটা ডেফিনিশন আমি প্রথম ক্লাসে বলেছি। কমপ্লিমেন্টারি গুডস ইজ এ সাচ গুডস উইদাউট হুইচ দ্য কনজাম্পশন অফ মেইন গুডস ইজ নট কমপ্লিট। তাই না? সো টমেটো, if you look at the tomato sauce market, tomato is the ingredient or raw material for the production of tomato sauce. So now think how this will affect the tomato sauce market. স্যার এখানে কমপ্লিমেন্টারি গুডস টমেটোর দাম ইনক্রিজ হওয়ার কারণে কোয়ান্টিটি ডিমান্ড। Again, complementary goods. Tomato is not a complementary goods for tomato sauce. Rather, টমেটো স্যার র মেটেরিয়ালস হবে স্যার। Tomato is a raw material for producing tomato sauce. In that way, একই লাইনে চিন্তা করলে তো হবে না। হ্যাঁ, প্রেক্ষাপট চেঞ্জ, চিন্তাটা অনুভবই করতে হবে। Tomato, this is the fundamental thing. Tomato is the common sense. Tomato is not a complementary goods for the tomato sauce. Rather, tomato is a raw material for producing tomato sauce. Now you think, কিভাবে এখন টমেটো সস, how it will affect the tomato sauce market? স্যার র ম্যাটেরিয়ালের দাম যখন বাড়া থাকবে তখন হচ্ছে কস্ট অফ প্রোডাকশন ওদের কম, মানে বেশি থাকবে আর কি স্যার। রাইট স্যার, তার জন্যই হচ্ছে সস মার্কেটের সাপ্লাই কম থাকবে, উৎপাদনও কম হবে। জি স্যার, আবার একটা নতুন সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট হবে টমেটো মার্কেট, নতুন ইকুইলিব্রিয়াম সিস্টেম হবে টমেটো সস মার্কেটে স্যার। রাইট দ্যাট শুড বি আনসার। টমেটো সস মার্কেট কি হচ্ছে তাহলে? টমেটো ইজ দ্য, তাহলে টমেটো ইজ দ্য র মেটেরিয়াল ফর প্রোডিউসিং টমেটো সস। তাহলে
টমেটোর দাম যদি স্যার সাপ্লাই কার্ভে স্যার এটা এফেক্ট করবে আর কি। রাইট কিভাবে ইফেক্ট হবে, কিভাবে এক্সপ্লেনেশনটা দিতে হবে, তো কিভাবে দিতে হবে? Tomato is a raw material for producing tomato sauce. So if the price of tomato increases, that means the cost of raw material or cost of production of tomato sauce will increase, right? So Yes, sir. cost of production of tomato sauce increases means profit from production of tomato sauce will decrease. So the suppliers of tomato sauce will have less incentive to supply. As a result, in the tomato sauce market, supply curve will shift to the leftward direction. So if the supply curve shift to the leftward direction in the tomato sauce market, what happens in the tomato sauce market? Sir, quantity demand and market price will increase and quantity demand will decrease. Market price will Increase. Market price will increase and market price will increase and market quantity Decrease. quantity will decrease. Right. Market price will increase and market quantity will Decrease. Right. So এখানে মার্কেট, তাহলে আমরা এখানে ডিমান্ড এবং সাপ্লাইটা দেখি এখানে, তাহলে যে এই মার্কেটে তাহলে যে কি ডিমান্ড কমেছে না কোয়ান্টিটি ডিমান্ড কমেছে এই মার্কেটে? তাহলে স্যার কোয়ান্টিটি ডিমান্ড কমেছে। কোয়ান্টিটি কমেছে। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাই কমেছে না কোয়ান্টিটি সাপ্লাই কমেছে? সাপ্লাই কমেছে, রাইট? তাহলে এই মার্কেটে সাপ্লাইটা চেঞ্জ হয়েছে কি এক্সোজেনিয়াস ফ্যাক্টরের কারণে না এন্ডোজেনিয়াস ফ্যাক্টরের কারণে? এক্সোজেনিয়াস ফ্যাক্টরটা কি? জিজ্ঞাসা স্যার। হ্যাঁ স্যার ওই যে র ম্যাটেরিয়ালস এর স্যার The factors of production. or cost of raw material. Exogenous ফ্যাক্টরটা কি? cost of production or cost of raw material. আর এই মার্কেটে ডিমান্ডটা চেঞ্জ হয়েছে কার কারণে? কি কারণে? কোয়ান্টিটি ডিমান্ডটা এই মার্কেটে কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হয়েছে। কোয়ান্টিটি ডিমান্ডটা চেঞ্জ হয়েছে কি কারণে? Price Price of the goods itself. এন্ডোজেনিয়াস ফ্যাক্টরের কারণে, প্রাইস অফ দ্য goods itself. প্রাইস অফ দ্য টমেটো সসের কারণে প্রাইস অফ দ্য টমেটো সস বেড়ে গিয়েছে, যার কারণে এই এন্ডোজেনিয়াস ফ্যাক্টরের কারণে কোয়ান্টিটি ডিমান্ড কমে গিয়েছে, তাই না? প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কমে না, সেটাই হয়েছে। সো গুড। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে ঘটনাটা কি? ঘটনা ঘটেছে কিন্তু একটা, কি ঘটেছে? দেশে একটা ঝড় হয়ে গেছে, হয়েছে। এই ঝড় হওয়ার কারণে এর ইফেক্ট আমরা প্রথম টমেটো মার্কেটে দেখলাম এবং কনসিকুয়েন্টলি এর ইফেক্ট আমরা টমেটো সস মার্কেটে দেখলাম। এখন আমি যদি বলি হাউ ইট উইল এফেক্ট দ্য বার্গার মার্কেট, ঘটনার কি বার্গার মার্কেটটাকে ইফেক্ট করবে না? জি সমস্যা হবে। কেন? এখন ঠিক আছে স্যার, এখন এটা কমপ্লিমেন্টারি গুডস রাইট। সসটা হচ্ছে বার্গারের জন্য কি? Complementary goods. Now you look at the burger market. স্যার বার্গার মার্কেট স্যার কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস বাড়ার কারণে ওটার কোয়ান্টিটি ডিমান্ডটা স্যার কমে যাবে। কমপ্লিমেন্টারি গুডস এর দাম বাড়ার কারণে কার কোয়ান্টিটি ডিমান্ড কমবে? স্যার কমপ্লিমেন্টারি গুডসটার মানে সসের। হ্যাঁ গুড। যার কারণে স্যার বার্গারের স্যার ডিমান্ডটা স্যার আবার কমে যাবে। দা বার্গার ডিমান্ড কমলে কি হবে? স্যার লেফটওয়ার্ড শিফট হবে। এটা কি শিফট হবে? লেফটওয়ার্ড। স্যার ডিমান্ড কার্ভটা লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হবে। ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড, ভেরি গুড। ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড বার্গার মার্কেটে, তাহলে বার্গার মার্কেটে ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হয়েছে। সো বার্গার মার্কেটে ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হওয়ার পরে রেজাল্টটা কি হলো? হোয়াটস দ্য রেজাল্ট? স্যার প্রাইসটা স্যার বেড়ে গেছে। মার্কেট প্রাইস কি হয়েছে? বার্গারের প্রাইস কি হয়েছে? বার্গার ডিমান্ড কার্ভ দি লেফটওয়ার্ড ডিরেকশন শিফট হয়। দেখো লুক এট বার্গারের প্রাইস ইনক্রিজ, বার্গারের প্রাইস ডিক্রিজ হয়েছে এবং মার্কেট কোয়ান্টিটি কি হয়েছে? এটা ডিক্রিজ হয়েছে, মার্কেট কোয়ান্টিটিও কমে গিয়েছে। তো এখানে কি হয়েছে? এখানে কি কোয়ান্টিটি ডিমান্ড কমেছে না ডিমান্ড কমেছে? ডিমান্ড কমেছে। ডিমান্ডটা কি কারণে কমেছে? এন্ডোজেনিয়াস ফ্যাক্টর না এক্সোজেনিয়াস ফ্যাক্টরের কারণে কমেছে? ডিমান্ডটা কি কারণে? এক্সোজেনিয়াস ফ্যাক্টরের কারণে কমেছে। হোয়াট ইজ দ্য এক্সোজেনিয়াস ফ্যাক্টর? এক্সোজেনিয়াস ফ্যাক্টরটা কি? স্যার প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুড। হ্যাঁ, প্রাইস অফ increase of price in complementary goods. রাইট, এক্স্যাক্টলি। প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টারি গুডস। আর সাপ্লাই কি হয়েছে? সাপ্লাই বেড়েছে না কোয়ান্টিটি? সাপ্লাই কমেছে না কোয়ান্টিটি সাপ্লাই কমেছে? কোয়ান্টিটি সাপ্লাই কমেছে। কোয়ান্টিটি সাপ্লাইটা কি কারণে কমেছে? কোন ফ্যাক্টরের কারণে কমেছে?
Endogenous factor. Endogenous factor. Endogenous factor টা কি? Price of the good itself. Good, good, sir. Very good. This should be the answer. এইভাবে কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার। কোনো ফাঁকা আছে এখন? বলো। না স্যার। So now you see. Okay? So now তাহলে আমরা কি দেখলাম? ঘটনা ঘটেছে একটা। কি ঘটেছে? দেশে একটা স্টর্ম বা সাইক্লোন বা ফ্লাড হয়েছে। তার ইফেক্ট আমরা তিনটা মার্কেটে দেখলাম। তার ইফেক্টটা হয়েছে প্রথম দেখলাম আমরা টমেটো মার্কেটে, এরপর আমরা দেখলাম এই টমেটো মার্কেটের ইফেক্টটা পড়েছে গিয়ে আবার টমেটো সস মার্কেটে, আর টমেটো সস মার্কেটের ইফেক্টটা গিয়ে পড়েছে আবার বার্গার মার্কেট। বুঝতে পেরেছো? তাহলে তিনটা ডায়াগ্রাম কি তোমাদের খাতায় আছে? তোমার তিনটা ডায়াগ্রাম সবাই এঁকেছো তোমার খাতায়? আচ্ছা সবাই রাখছি স্যার। আচ্ছা, এবং তিনটা ডায়াগ্রাম আমি ক্লাস আলোচনা করে তোমার বাসায় গিয়ে আরো ভালোভাবে এগুলো চিন্তা করো। ভালোভাবে চিন্তা করবে। সো এটা যদি হয় তাহলে আমার মনে হয় মার্কেট কোয়ান্টিটি, মার্কেট ইকুইলিব্রিয়াম, হাউ দ্য ইকুইলিব্রিয়াম চেঞ্জেস, এবং এই জিনিসটা বুঝতে পারলে ইকোনমিক্স এর মোস্ট অফ দ্য ইস্যুস, মাইক্রো ইকোনমিক্স এর অনেক ইস্যুস ইউ ক্যান এক্সপ্লেইন। যে কোনো ইস্যু পরীক্ষার সময় এখন যে কোনো এই রিলেটেড মার্কেট প্রাইস, মার্কেট ইকুইলিব্রিয়াম সংক্রান্ত যে কোনো কোশ্চেন দিলে আই থিংক ইউল বি এবল টু আনসার। আমাদের একদম এটা ধারণা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। এবং এই প্রফেশনাল ডিগ্রির জন্য, প্রফেশনাল এক্সামের জন্য প্রিপারেশন এইভাবে নিতে হবে। বুঝতে পারছো? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ওই কনসেপ্টের উপরে যে কোনো কোশ্চেন আসবে ইউ ক্যান অ্যাপ্লাই ইউর কনসেপ্ট। স্টুডেন্টস বলো, কারো কোনো কোশ্চেন সো ফার ইজ? নো স্যার। ঠিক আছে সবার? হ্যাঁ, ইজ ইট ওকে নাও? মার্কেট ইকুইলিব্রিয়াম এটা নিয়ে আমি মনে হয় এনাফ এক্সাম, অনেক ডিসকাশন আমরা করেছি, অনেক এনাফ। ঠিক আছে? ইয়েস স্যার। Enough discussion এটা নিয়ে আর আমি আলোচনা করতে চাই না। Now I would like to move to the next topic, and which is consumer surplus and producer surplus. Okay. Consumer surplus and producer surplus. Consumer surplus টা কি? বুঝতে পারছো? Consumer surplus is coming from the consumer, এবং কনজিউমারে আমাদের মার্কেটে কোন সাইডটাকে এফেক্ট করে? ডিমান্ড সাইড। তাই না? এবং ডিমান্ড কার্ভটা শোজ দা এসেনশিয়ালি দা ডিমান্ড কার্ভটা কি শোজ করছে? ডিমান্ড কার্ভ শোজ দা মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি অফ দা কনজিউমার্স। মনে আছে? ডিমান্ড কার্ভ কি শো করে? প্রাইস শো করে, তাই না? এভরি পয়েন্ট অন দা ডিমান্ড কার্ভ শোজ এ প্রাইস এন্ড কোয়ান্টিটি, এন্ড প্রাইস ইজ দা মার্জিনাল ইউটিলিটি। আমরা যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি থেকে আমরা দেখলাম যে প্রাইস এসেনশিয়ালি ইজ দা মার্জিনাল ইউটিলিটি, তাই না? সো ডিমান্ড কার্ভটা শোজ দা মার্জিনাল ইউটিলিটি of the consumers. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে if the market price is this, মনে করো আমরা মার্কেট এই যে ডায়াগ্রাম, this is demand curve and this is supply curve, and the demand curve and supply curve cuts at this point, so the market price is, what is the market price? এখান থেকে কি বলতে পারো what is the market price? Market price is P, market price হলো P এবং মার্কেট কোয়ান্টিটি হলো Q, তাই না? কারো কোনো কনফিউশন আছে? এই কথা কি সবাই তো বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? Yes sir, it is. Yes, sir. Yeah, from this diagram you can see market price is P and market quantity is Q. এখন তুমি দেখো, now you understand, try to understand for this consumer, এখানে একজন কনজিউমার আছে, this consumer, how much this consumer is willing to pay? The consumer, say for example আমি তোমার দিলাম এই P টা হলো 8, তাই না? for 8, আর এখানে ধরলাম the P is 8 and quantity here is 10, আর এখানে ধরলাম কোয়ান্টিটি 7, আর এখানে এটা ধরলাম এটা হলো 9, এই পয়েন্টটা হলো দিস পয়েন্ট, এই পয়েন্টে প্রাইস হলো 9 আর কোয়ান্টিটি হলো 7, সো তাহলে when the for quantity 7, how much the consumers are willing to pay? কনজিউমারটা কত টাকা দিতে রাজি? 9 টাকা দিতে রাজি, তাই না? তাহলে এই কনজিউমাররা যে কনজিউমার এখানে আছে, যদিও মার্কেট প্রাইস এখানে হলো 8, মার্কেট প্রাইস ছিল 8 টাকা, কিন্তু এই কনজিউমাররা এই গুডস এর জন্য কয় টাকা দিতে রাজি? 9 টাকা দিতে রাজি। These consumers are willing to pay টাকা 9 for these goods, but essentially how much they are actually paying? 9 টাকা দিতে রাজি হলো এই কনজিউমাররা তাদের গুডসটা পাওয়ার জন্য মার্কেট থেকে কত টাকা দিয়ে কিনছে? 8 টাকা। 8 টাকা। যেহেতু বাজারের দাম 8 টাকা, সে 8 টাকা দিয়ে কিনছে। কথাটা কি বুঝতে পেরেছো? These consumers, যে কনজিউমার আছে তারা এই পণ্যের জন্য নয়, they are willing to pay টাকা 9 for these goods, but since the market price is টাকা 8, they are getting the goods
at the cost of টাকা 8, at the price of টাকা 8. So তাহলে কি এই কনজিউমাররা তারা better off or worse off? তারা কি are these consumers better off or worse off? These consumers are better off. তারা কত টাকা সে better off হলো? 1 টাকা better off, তাই না? This is the consumer surplus. For these consumers, this is the consumer. For these consumers, they are willing to pay টাকা 9, but they are paying the market price, which is টাকা 8. So this the difference between the price the consumers are willing to pay and the price the consumers are actually paying is called the consumer surplus. Consumer surplus definition কি পাওয়া গেল? Consumer surplus definition টা কি? Consumer surplus is the difference between the price the consumers are willing to pay and the price the consumers are actually paying. কথাটা ক্লিয়ার হলো সবার কাছে? What is consumer surplus? একদম এক্সাম্পল দিয়ে আমি দেখে দিলাম। So consumer surplus the difference between the prices the consumers are willing to pay and the price the consumers are actually paying. যেমন এখানে এক্সাম্পল দিলাম, এখানে যে কনজিউমার আছে they are willing to pay টাকা 9, but actually they are paying, since the market price is 8, they are paying টাকা 8 for these goods. So the difference between the price the consumers are willing to pay is 9 and the price the consumers are actually paying is 8. The difference between this 9 and 8 is the consumer surplus for these consumers. The consumers who are at this position. কিন্তু এখান থেকে অনেক কনজিউমার আছে সো এখানে যে কনজিউমার আছে they are also getting some surplus. এই জায়গায় যে কনজিউমার they are also getting some surplus. এখানে যে কনজিউমার আছে they are also getting some surplus. So the total consumer surplus is the area of this shaded area. So if you তার মানে কি এই স্ট্রিপগুলি এখানে একটা কনজিউমার সারপ্লাস, এই জায়গায় একটা কনজিউমার সারপ্লাস, এই জায়গায় একটা কনজিউমার, সো ইনফাইনাইট নাম্বার এখানে আছে। সো ইনফাইনাইট স্ট্রিপগুলি তুমি অ্যাডপ্ট করো, you will get this triangle. So this triangle is the consumer surplus. So তাহলে আমরা কনজিউমার সারপ্লাসের ডেফিনিশন দিলাম। How can we measure the consumer surplus? How can we measure the consumer surplus? We can measure the consumer surplus by measuring the area of this triangle. Measure the consumer surplus by measuring the area of this triangle. So what is this? The area of this triangle. So the area of this triangle is the area bounded by the demand curve and the market price line. Area ta ki? A triangle ta ki? How this triangle is formed? This triangle is formed by this demand curve and this price called price line, market price line. এটাকে কি বলে? This market price and the line that passes through the market price is called market price line. Like I said, this is market price and the line that passes through the market price is called market price line. So consumer surplus we can measure the consumer surplus by measuring the area bounded by the demand curve and the market price line. আপনি কি ক্লিয়ার হলো সবার কাছে? বলো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, কিন্তু কোনো গাবলা নাই কিন্তু এখানে। তো আমি দিলাম কি what is consumer surplus and later on আমি বললাম how can we measure consumer surplus. ঠিক আছে স্টুডেন্টস? Yes sir. So তাহলে again I repeat, what is consumer surplus? Consumer surplus is the difference between the prices the consumers are willing to pay and the price the consumers are actually paying. Consumer surplus. And how can we measure the consumer surplus? We can measure the consumer surplus by measuring the area bounded by the we can measure the consumer surplus by measuring the area which is formed which is bounded by the demand curve and the market price line. Market price line এবং ডিমান্ড কার্ভ দ্বারা যে এরিয়াটা সৃষ্টি হয়েছে ওই এরিয়াটাকে মেজার করে আমরা কনজিউমার সারপ্লাসটাকে মেজার করতে পারি। ক্লিয়ার স্টুডেন্টস? আর কোনো কনফিউশন আছে? বলো, এনি কনফিউশন, এনি ডাউটস? নো স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা তোমাদের সবার কাছে কি আমাদের ওই যে স্টাডি ম্যাটেরিয়াল বা লেসন নোট যেটা ওইটা কি আছে তোমাদের সবার কাছে?
Yes, sir. আচ্ছা Yes, sir. লেসন নোট থাকলে আমরা দেখো লেসন নোট তোমাদের পেজ নাম্বার 118 রাইট লেসন নোটের তোমার এক্সারসাইজ যাও তো যে কনজিউমার সারপ্লাসের এক্সারসাইজ আছে আমরা এক্সারসাইজ একটু একটা এক্সারসাইজ সলভ করি এখানে হলো পেজ নাম্বার 121 বা পেজ নাম্বার 121 এ যাও লেসন নোটের পেজ নাম্বার 121 আচ্ছা না তোমরা পেজ নাম্বার 120 দেখো 120 দেখো 120 তে exercise 5 if Bob is willing to pay up to 100 for a ticket to a concert but actually pays like a 60 then what is his consumer surplus 40. 40 but is the consumer surplus right এরপর দেখো যে the firm A faces the following cost আচ্ছা এটা তোমরা এখানে এই চ্যাপ্টারে যে প্রবলেম 6 যেটা তাই না এটা তোমাদের হোমওয়ার্ক এটা তোমাদের সবার জন্য হোমওয়ার্ক করে নিলো এটা হোমওয়ার্ক করে নেক্সট ক্লাসে আগামী ক্লাসে এটা আমাকে বলবে ঠিক আছে Okay, sir. Okay. Problem 6 is your homework. You'll do it by yourself. আমরা ক্লাসে নেক্সট ক্লাস আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করি একটু সাপ্লাই সরি আমরা এখন একটু প্রোডিউসার সারপ্লাস নিয়ে আলোচনা করি। প্রোডিউসার সারপ্লাস এখানে। So producer surplus কি? Producer surplus will be coming from the consumer surplus আসে কোথা থেকে? The Demand side থেকে। Producer surplus টা আসবে কোথা থেকে? সাপ্লাই থেকে। Supply থেকে। Supply side of the market. Right. তাহলে দেখো say for example এখানে this is demand curve and this is supply curve. So the cuts at this point. So what is the market price? Market price is 5. Is P and market quantity is Q. You can say that market price is this is 8 and this is 10. This is 10. তার মানে কি now যে তাহলে যে মার্কেটে যে মার্কেটে পণ্যটা বিক্রি হচ্ছে কত টাকায় 8 টাকায় বিক্রি হচ্ছে তাহলে if you take a point here say for example here so এখানে এই পয়েন্টে যদি সেফার এই পয়েন্টে যদি এখানে কোয়ান্টিটি যদি ধরি আমি 9 কোয়ান্টিটি ধরি 9 আর প্রাইস যদি ধরি আমি 7 প্রাইস যদি 7 সো হোয়াট ডাজ ইট মিন এখানে একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টে তোমার প্রাইস হলো 7 এবং কোয়ান্টিটি হলো 9 হোয়াট ডাজ ইট মিন কি বলতে পারবা বলো তো আমি একটা পয়েন্ট নিলাম এখানে এই পয়েন্টে এই জায়গায় এই সাপ্লাই কার্ভ উপরে সাপ্লাই কার্ভ on the supply curve taken a point here and here it indicates here the quantity is 9 and the price is 7 so what does it mean the money কি স্যার বলো মার্কেট প্রাইস যখন 60 টাকা তখন স্যার 9 জন স্যার সাপ্লাই দিতে পারবে so that means 9 people are willing to supply at price 7 তাই না 9 suppliers are willing to supply at price 7 তাই না কিন্তু 9 people তার মানে 9 people are willing to supply at price 7 when the price is 7 still 9 people are willing to supply they will supply in the market the price the market price কত 7 no market price হলো 8 market price হলো 8 তাহলে এই যে সাপ্লায়ার এই সাপ্লাইয়ার 9 জন সাপ্লায়ার যারা 60 টাকা মার্কেট প্রাইস 60 টাকা হলেও তারা সাপ্লাই দিতে রাজি ছিল they are willing to supply at price 7 but at what price however at what price they are supplying তারা সাপ্লাই দিচ্ছে actually at what price they are supplying তারা সাপ্লাই দিচ্ছে কত টাকায় 8 টাকায় since the market price is 8 they are supplying the market at price 8 so they are getting কত টাকা তারা সারপ্লাস পাচ্ছে at 1 what is producer surplus so producer surplus is the difference between the price at which between the price the price the suppliers are actually are supplying and the price at which the suppliers are willing to supply so producer surplus is the difference between the price the suppliers are
are actually supplying and the price at which the suppliers are willing to supply. The suppliers are actually supplying at price 8 and the suppliers are willing to supply at price 7. So the producer surplus is 8 minus 7 is 1 is the producer surplus. What is producer surplus? Bolo, student bolo. Consumer surplus will be the difference between the price the consumers are willing to pay and the price the consumers are actually paying. Our producer surplus taki, producer surplus the difference between the price at which the producers are actually supplying and the price at which the producers are willing to supply. যেমন এখানে एग्जांपल দিলাম এই প্রোডিউসাররা 9 জন প্রোডিউসার তারা 60 টাকা প্রাইসে তারা they are willing to supply, but since the market price is 8 they are actually supplying at price 8. So the difference between the price at which the producers are actually supplying, which is 8, and the price the producers are willing to supply, which is 7. So the difference between these two, the producer surplus. তাহলে producer surplus কি? তাহলে এখানে যে প্রোডিউসাররা তারা 60 টাকা সাপ্লাই দিতে রাজি ছিল কিন্তু সাপ্লাই দিচ্ছে 8 টাকায়। So their surplus is 8. এই জায়গায় যে প্রোডিউসাররা আছে they are willing to supply at price 6, but they are supplying at price 8. So their surplus is 8 minus 6 2. এখানে যে কোন প্রোডিউসার আছে they are willing to supply at price 3. They are willing to supply at price 3, but they are actually supplying at price 8. So their supply is 8 minus 3 5. So তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো পয়েন্ট এই পুরো সারপ্লাস গুলো আমরা যদি অ্যাড আপ করি, then I will get the total surplus. Total producer surplus is the area of this triangle. So what is this triangle? So this triangle is the area bounded by the supply curve and the market price gap. So the like consumer surplus, how can we measure producer surplus? So we can measure producer surplus. কিভাবে আমরা মেজার করতে পারি? We can measure producer surplus by measuring the area bounded by the supply curve and the market price line. Producer surplus is the area bounded by the supply curve and the market price line, which is this time. Right? So what is total? Right. So what is the total surplus? Total surplus will be producer surplus plus consumer surplus. This is the total surplus. Total surplus will be this. A borrow triangle ta holo. If you look at this, then this triangle ABE is the total surplus, and out of that, triangle ABE is the consumer surplus, and triangle VP is the producer surplus. ঠিক আছে? স্টুডেন্ট ঠিক আছে? বলো, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের এখানে আমাদের লেসন নোটে দুইটা প্রবলেম আছে, আমরা দুইটা প্রবলেম সলভ করার চেষ্টা করতে পারি। প্রবলেম 7 and 8. Can you look at the problem 7? Problem 7 টার দিকে তাকাও তো সবাই। পেজ নাম্বার 121, প্রবলেম 7 দেখো তো। স্টুডেন্ট তোমাদের কাছে আছে প্রবলেমটা দেখছো? প্রবলেম 7? Yes sir. Yes sir. দেখা যাচ্ছে কি বলা আছে বলো তো? Follow the figure below. What is producer surplus at price $10? What is the producer supplies at price $80? এটা হলো producer surplus at price পিতে the total producer surplus, হ্যাঁ total producer surplusটা বের করতে পারবা? বলো তো এখানে যদি ধরো যখন প্রাইস 10, when price is 10, তাই না? when price is 10 তার মানে কি দেখো তো, when price is 10 what is the quantity supply? 10 sir, 10. তার মানে আমরা দেখি তাহলে 10 জন কনজিউমার 10 টাকা প্রাইসে তারা সাপ্লাই দিতে রাজি, তাই না? কনজিউমার না সাপ্লায়ার স্যার?
10 জন কনজিউমার 10 টাকা প্রাইসে সাপ্লাই দিতে পারছে, বাট হাউ মাচ দে আর অ্যাকচুয়ালি গেটিং, at what price they are actually supplying, তারা কত টাকা প্রাইসে তারা সাপ্লাই দিচ্ছে? 10 টাকায় 10টা কোয়ান্টিটি দিচ্ছে। রাইট রাইট। না তোমরা যদি ধরো যে 10 টাকায় 10টা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছে, তাই না? সো in this case what will be the producer surplus? Producer surplusটা কতটুকু হবে বলতো? প্রোডিউসার সারপ্লাসটা কি $8 হবে না? কারণ $2 স্যার তারা সাপ্লাই দিতে চাচ্ছে। আমি তোমাদেরকে বলি এট প্রাইস পি হলো, এটা হলো মার্কেট প্রাইস, বুঝতে পেরেছো? এটা পি ইজ ইকুয়াল টু 10, দ্যাট ইজ মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, এখানে দুইটা কোশ্চেন, মার্কেট প্রাইস যদি 10 টাকা হয় তাহলে in that case what is the total producer surplus? When the market price is 10, the market price is 10, what is the total producer surplus? Question holo if the market P is 10, P means market price is 10. If the market price is 10, what is the producer surplus? Student, what is the বলো? Sir, 80. স্যার 8 হবে, 8 প্রোডিউসার সাপ্লাই স্যার 8 হবে। না আবার একটু ভালো মতো আমি আবার কি বলেছি, ইফ দ্য মার্কেট প্রাইস ইজ 10, ইফ দ্য মার্কেট প্রাইস ইজ 10, তোমার কোশ্চেনটা রাইট হইতো। আমি যদি বলতাম যদি মার্কেট প্রাইস যদি 18 হইতো, ইফ দ্য মার্কেট প্রাইস ইজ 18, দেন when the price is 10, what is the producer surplus for those producers? এখানে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। আমি যদি বলতাম if the market price is 18, if the market price is 18, then the 10 producers, who are willing to supply at price 10, what is their surplus? তখন আনসারটা কি হইতো? বলো, তখন সাপ্লাই হইতো তুমি যেটা বলছো, then the surplus of the producers who are willing to supply at price 10 is 8. কারণ মার্কেট প্রাইস হলো 18, so by supplying they will be getting price 18, but they are willing to supply at price 10, so their surplus is 18 minus 10, 8 is their surplus. এটা হতো যদি আমি বলতাম if the market price is 18, then the what is the surplus of the producers who are supplying at price 10, who are willing to supply at price 10. কথাটা বোঝার চেষ্টা করো। আমি কি বলেছি? If the market price, if the market price is 18, then what is the surplus of the producers who are willing to produce or supply at price 10? Then the answer should be the producers or suppliers who are willing to supply at price 10, their surplus will be 18 minus 10. Why? Because they are willing to supply at plus 10, but actually they are supplying at price 18, because 18 is the market price. So their surplus is 18 minus 10. But that is not the question. Now the question is, if the market price is 10, market price is 10 হয়, then what is the producer surplus? এটা কোশ্চেনের ভিতরে পার্থক্য আছে। বুঝতে তুমি? 0 no market producer কত হবে? 0, sir. 0 হবে এই 10 জন সাপ্লায়ার। রাইট জিরো আনসারটা ঠিক আছে। কার জন্য জিরো সারপ্লাস? জিরো কার জন্য? এই 10 জন সাপ্লায়ার দ্বারা 10 টাকায় সাপ্লাই দিচ্ছে তাদের জন্য। কিন্তু এর নিচে যারা আছে, এই যে এখানে তার নিচে যদি থাকে, মনে করো যে সাপ্লায়ার 8টা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছে, যখন তাহলে এই ডায়াগ্রাম তুমি একটা সাপোজ একটা হাইপোথেটিক্যাল নাম্বার সহ যে 8টা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছে, সে কত টাকা? যদি 8 কোয়ান্টিটি সাপ্লাই 8 হয়, তাহলে প্রাইস কত হবে বলো? 8 টাকা স্যার। সে ফর এক্সাম্পল প্রাইস হলো 8 টাকা হলো, প্রাইস 8 টাকা হলো, তাহলে তার জন্য সারপ্লাস কত? 2 টাকা সারপ্লাস হবে। 2 টাকা সারপ্লাস হবে। যে 7টা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছে তার জন্য সারপ্লাস হবে কত? 3 টাকা সারপ্লাস হবে। হ্যাঁ, কত হবে? 3 টাকা। 3 টাকা হবে। যে 5টা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছে তার জন্য সারপ্লাস কত হবে? 5 টাকা হবে। 5 টাকা হবে। তাহলে কি হলো? যে 10টা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছে তার জন্য সারপ্লাস 0, কিন্তু 10-এর নিচে যারা সাপ্লাই দিচ্ছে তাদের তো সারপ্লাস আছে, তাদের সারপ্লাস আছে না? এটা আমরা বের করলাম। সো আমি জানতে চাই হোয়াট ইজ দ্য টোটাল সারপ্লাস। বলেছি
if the market price is 10, then right you are, then if the market price is 10, then the suppliers who are supplying at price 10, their surplus is 0. But if I'm asking you, if the market price is 10, then what is the total surplus? স্যার 10 এ হবে না। কেমনে 10 হবে? What is the total surplus? If the market price is 10, what is the total surplus? তখন total surplusটা কি হবে? Total surplusটা কি হবে তখন? The surplus of all the consumers, all the suppliers who are supplying below 10, 0 থেকে 10 পর্যন্ত মার্কেট প্রাইসের নিচে যারা দিতে পারবে সবাই স্যার দিতে পারবে। সবাই সারপ্লাস, সবগুলি সারপ্লাস মার্কেট প্রাইসের নিচে যারা দিতে পারবে, এক্স্যাক্ট দ্যাট শুড বি দ্য আনসার। মার্কেট প্রাইসের নিচে যারা দিতে পারবে তাদের প্রত্যেকেরই সারপ্লাস আছে। তাদের প্রত্যেকের সারপ্লাস গুলি যদি আমি সাম আপ করি, then that will be the total surplus, producer surplus. And how can we measure that? মেজার করতে পারি বিলো 10 স্যার, প্রাইসের মার্কেট প্রাইসের সাথে সাপ্লাই কার্ভের নিচে বিলো 10 এর যারা আছে তারা স্যার টোটালটা হবে। তাহলে এটা কিভাবে, how can you measure that? What is the area? The area bounded by the, কি বলেছি ভুলে গেলে চলবে? How can you measure the producer surplus? Measure the producer surplus by measuring the area bounded by the মার্কেট সাপ্লাই প্রাইস কার্ভ এন্ড মার্কেট প্রাইস and price line and the market price line. So what's the area bounded by the supply curve and the market price line when the price is 10? বের করা যাবে? বের করো তো, এরিয়াটা বের করা যাবে? এরিয়াটা কি? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেল এরিয়া কিভাবে বের করে মনে আছে? হাফ অফ এটা তো ক্লাস 5-6 এর হাই স্কুল ম্যাথ। ট্রায়াঙ্গেলের একটা রাইট ট্রায়াঙ্গেল, তাই না? রাইট ট্রায়াঙ্গেল এরিয়া কিভাবে বের করে? হাফ অফ বেজ ইনটু হাইট, তাই না? ইয়েস স্যার। এখানে বেজ কত স্যার পিই কত? স্যার 8 স্যার। আচ্ছা, বেজ হচ্ছে 8, রাইট। আর হাইট কত? হাইট স্যার 10। তাহলে এরিয়া কত? হাফ অফ 8 into 10 তাহলে কত আসে? 40 হয়ে গেছে। তাহলে প্রোডিউসার সারপ্লাস, টোটাল প্রোডিউসার সারপ্লাস কিভাবে বের হলো? স্টুডেন্ট বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন কি কনফিউশন গেছে? রাইট। তোমরা দেব বলেছো যে স্যার যে প্রোডিউসার সারপ্লাস 0। ইয়েস, প্রোডিউসার সারপ্লাস 0 কার? যে মার্কেট প্রাইসের যে সাপ্লাই দিচ্ছে তার জন্য প্রোডিউসার সারপ্লাস 0। But who are willing to supply below market price, all of them have some amount of surplus, right? And if you add up all the surplus of all the producers, then you get the total surplus, and that total surplus is the area bounded by the supply curve and the market price line, which is the right triangle. And ওই triangle এটা হচ্ছে 10 minus 2 is 8 এবং হাইটটা হচ্ছে 10. So if you get the half into base into height, then you get the 40, that is the producer surplus. Student ঠিক আছে? বলো, কারো কোনো কনফিউশন? নো স্যার। তাহলে কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে এই যে ডায়াগ্রামটা এখান থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে। দ্য সেম ডায়াগ্রাম। আমি যদি বলি, again I repeat, আমি যদি বলি if the market price is 18, if the market price is 18, then what is the surplus of the producers who are willing to supply at price 10? তাই না? এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, what is the producer surplus of the producers who are willing to supply at price 10 and the market price is also 10? এই দুটো কোশ্চেন আনসার কি দিতে পারবা? বলো তো কি হবে আনসার? স্টুডেন্ট স্যার প্রথম কোশ্চেনটা কি স্যার? প্রথম কোশ্চেন বললাম if the market price is 18, suppose the market price is 18, এই ডায়াগ্রাম থেকে দিচ্ছি, market price is 18, then what is the surplus of the producers who are willing to supply at price 10? ইয়েস স্যার, পারবো স্যার। কত তাদের সারপ্লাস কত? স্যার এখানে স্যার 18 minus 2 হবে, যেহেতু বিলো প্রাইসে যারা দিতে পারবে সবাই স্যার প্রোডিউসার। কোশ্চেনটা বুঝো আমি কি বলছি রে ভাই, কোশ্চেনটা বুঝো। আমি বলছি if the market price is 18, then what is the surplus of the producers who are willing to supply at price 10? স্যার 8 স্যার। স্যার বুঝতে পেরেছো? আমি একদম পার্টিকুলার প্রোডিউসারের কথা বললাম who are willing to supply at price 10.
Then আমরা যদি বলি if the market price is 10, if the market price is 10, then what is the surplus of the producers who are willing to supply at price 10? Sir, zero. Zero. Right? আবার যদি বলি what is the surplus of the producers who are willing to supply at price 18 and the market price is also 18? Zero. Good. Zero. That should be the answer. এখন যদি আমি বলি what is the total surplus? What is the total producer surplus if the market price is 18? What is the total producer surplus if the market price is 18? বের করা যাবে? স্যার 16 16 হবে স্যার। কিভাবে? 16 স্যার, 18 minus 2 স্যার 160 হবে টোটাল স্যার। বলেছি কথাটা বুঝো তুমি। What is the total producer surplus? স্যার The total producer surplus, এই 16 তো একজন প্রোডিউসার বলতে হবে। The total producer surplus if the market price is 18. স্যার 80 হবে 80 স্যার 80 হবে স্যার 80 কিভাবে বলো? half into 16 into 10 Half into 16 into 10 হবে কেন? যখন আমি market price 20 হবে স্যার। half into 8 into 20 80 হবে টোটাল প্রোডিউসার সারপ্লাস। Right. Half of 20 into 18 না half of বলো কি হবে? Half of 16 into 20 রেজাল্ট কত আসে? স্যার 160 160, right. 160 কিভাবে হলো? Again, মার্কেট প্রাইস যদি 18 হয়, তাই না? তাহলে কি হবে? তাহলে তোমার টোটাল প্রোডিউসার সারপ্লাস কি হবে? The area bounded by the market price line and the supply curve. তাহলে কোন হয়? বড় ট্রায়াঙ্গেলটা। এই বড় ট্রায়াঙ্গেলের বেস কত? বেস হলো 18 minus 2 16, হাইট কত? হাইট হলো 20. 20. So area of the bigger triangle should be half of 20 into 18 minus 2, which is 16, is equal to 160. কি স্টুডেন্টস কি ঠিক আছে? বলো। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? কোনো আওয়াজ পাচ্ছি না। আজকে স্টুডেন্টও কম দেখা যাচ্ছে। হ্যাঁ, গত কালকে ছিল 80 মতো, আজকে মাত্র 60। কেন স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? সবাই ঘুমায় স্যার। সবাই ঘুমায় সকালবেলা? 10টা পর্যন্ত, 10টার সময় ঘুমায়। স্যার রোজায় ধরতে মনে হয়। বাকি রোজা থাকো নাই? তোমরা যারা ক্লাসে আসছো? স্যার আমি রোজা স্যার। আমরা তো ভালো স্টুডেন্ট, এই জন্য স্যার এসে বসে। হ্যাঁ, সবাই তো রোজা আছে। রোজা রাখলে কি 10টা পর্যন্ত, 10টার সময় কি ঘুম থেকে ওঠা যায় না? কেমন কথা হলো? তাই পড়াশোনা করবে কখন? এখন তো এই সময় এই বয়সে তোমার অনেক পড়াশোনা করতে হবে। সিএমএ পাস করতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। শুধু ঘুমালে আর ফেসবুক মোবাইল এটা নিয়ে থাকলে চলবে না। স্যার আপনার সিএমএ শেয়ার করবেন তোমরা? আপনার সিএমএ জার্নিটা? হ্যাঁ, আমার সিএমএ জার্নিটা আমি তোমার এখন তোমরা তো সব ফ্রেশার। তোমরা যেমন এখন আচ্ছা, আমার মনে হয় অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসসি পাস করে সরাসরি এখানে তোমরা সিএমএ তে ভর্তি হয়েছে। আবার কেউ আছে তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো, ফার্স্ট ইয়ার। অনেকের কাছ থেকে খবর পেলাম অনেকেই তোমরা বিউপি তে পড়ছো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, কেউ জাহাঙ্গীরনগরে পড়ছো, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছো, এট দ্য সেম টাইম সিএমএ করছো, তাই না? আমার বিষয়টা এরকম ছিল না। আই স্টার্টেড স্টাডিং সিএমএ আফটার এন্টারিং ইনটু মাই জব। আমি আমার চাকরির জীবন যখন শুরু করছি, আমি সরকারি কর্মকর্তা। আমি 17 BCS বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সাম দিয়ে আমি যখন সিভিল সার্ভিসে জয়েন করেছি, সিভিল সার্ভিসে জয়েন করার পরে আমি আই হ্যাভ গট অ্যাডমিশন সিএমএ। আইসিএমএ তে আমি ভর্তি হয়েছি আমার চাকরিতে জয়েন করার পরে। দেন চাকরি করা অবস্থায় আমি পড়াশোনা করেছি এবং পাশ করেছি। চাকরি করা অবস্থায় আমি 2003 বা 4 আমি
অ্যাডমিশন নিয়েছি, নিয়ে 1 বছর 2003-এর মাঝামাঝিতে আমি অ্যাডমিশন নিয়েছি। 2005 পর্যন্ত আমি কিছু পরীক্ষা দিয়ে কিছু কমপ্লিট করেছি, 8-10টার মতো সাবজেক্ট কমপ্লিট করেছি। দেন আই ওয়েন্ট টু জাপান ফর মাই মাস্টার্স ইন পাবলিক ফাইন্যান্স। 2005 থেকে 2006 এই পুরো সময় আমি জাপানে ছিলাম। ওই সময় পড়াশোনা আমি করিনি, সেমে পরীক্ষা দিতে পারিনি। Then I came back from Japan at the end of 2006 and started appearing exam from 2007. 2007 থেকে আমি পরীক্ষা দেওয়া শুরু করলাম, and by 2008 2008-এর ভিতরে আমার বাকি যে 10টা সাবজেক্ট বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করেছি। So that's my CMA journey. এবং আমি আমি তো মোটামুটি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম না। Then I was a working man. আমি সিভিল সার্ভিসে চাকরি করছিলাম, পাশাপাশি পড়াশোনা করছিলাম। দিনে অফিস, রাতের বেলা পড়াশোনা করে আমি পরীক্ষাগুলি দিয়ে পাস করেছি। না আমাদের সময় সব লেভেল তোমাদের মতো আমাদের 20টা সাবজেক্ট ছিল। আমার 20টা সাবজেক্ট। এরকম ছিল না, আমাদের সময় এরকম ছিল না। আমাদের সময় 20-20টা সাবজেক্ট ছিল, 20টা সাবজেক্ট পাস করতে। তার ভিতরে আমি 4টা সাবজেক্ট আমি এক্সামশন পেয়েছিলাম বিকজ অফ মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। 4টা না, 2টা না, 4টা না, 2টা বা 3টা সাবজেক্ট আমি এক্সামশন পেয়েছিলাম বিকজ অফ মাই প্রিভিয়াস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। 2টা বা 3টা সাবজেক্ট এক্সামশন পেয়েছিলাম, বাকি 17টা সাবজেক্ট, 17 বা 18টা সাবজেক্ট আমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হয়েছে। So that's the my CMA journey. তোমাদের জন্য যেটা বলবো, you have enough time. কেউ কেউ আছো একদম ফুল টাইম, all of you are, most of the students are full time student. যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের কথা আলাদা, তাদের হয়তো বা অকেশনালি তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের ইউনিভার্সিটিতে, কিন্তু nevertheless তারপর আমার মনে হয় তোমরা you can devote much of the time for CMA. এবং এটার জন্য তোমাদের CMA তে যেটা করতে হবে, তোমাদের since you are at the very beginning, at the very first level, তোমাদের জন্য ম্যাজিকটা হলো যে ক্লাসগুলো করছো না, প্রথম কাজই হলো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কালেক্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, তোমাদেরকে প্রথম কাজটা হলো, আমি জানি না তোমরা কি করেছো, তোমাদের প্রথম কাজই হলো প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কালেক্ট করা। এবং মার্কেটে তোমার এই কোশ্চেন গুলোর সলিউশনও আছে, কিন্তু যদি একটু খোঁজখবর নাও, if you are very much eager, then লাইব্রেরিতে খোঁজখবর নিলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশনও পাওয়া যায়। বিভিন্ন স্টুডেন্ট এগুলো সলভ করেছে, স্টুডেন্টের কাছে এগুলো আছে, এগুলো কালেক্ট করে নেবেন। সো স্টার্ট কনসাল্টিং দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলি প্রথম সলভ করা এবং কনসাল্ট করা শুরু করো, এবং সেভাবে কিন্তু প্রিপারেশনটা নাও। আর ক্লাসে আমরা যা পড়াই এগুলো মেইন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। নাম্বার 1। নাম্বার 2 হলো, যেটা হলো সিএমএ তে সবচেয়ে বড় দুর্বলতা, স্টুডেন্টরা পাস করতে পারে না ইন মোস্ট অফ দ্য কেসেস। তাদের যেহেতু সিএমএ পরীক্ষাটা ইংরেজিতে দিতে হবে, ইংরেজিতে তাদের রাইটিং ইজ ভেরি উইক। তুমি অনেক কিছু জানো কিন্তু ঠিকভাবে এক্সপ্রেস করতে পারো। সো ট্রাই টু ইমপ্রুভ ইউর ইংলিশ, ইউর রিটেন ইংলিশ। সিএমএ তে পাস করার অন্যতম একটা তোমার ব্যারিয়ার, অন্যতম একটা হার্ডেলস, অন্যতম একটা ব্যারিয়ার হলো ইংলিশ। ইংরেজি দুর্বলতা আর যে এক্সপ্রেশনাল যে এবিলিটি, যেটা তোমাদের এটা খুবই দুর্বল। যারা আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে যাদের রিটেন ইংলিশ যাদের ভালো, তাদের জন্য সিএমএ পাস করা একদম মাস ইজিয়ার। রিটেন ইংলিশটা ডেভেলপ করার স্যার উপায় কি স্যার, যদি কিছু শেয়ার করতেন? রিটেন ইংলিশটা ইমপ্রুভ করতে পারো। রিটেন ইংলিশটা ইমপ্রুভ করার জন্য প্রথম হলো তোমাদেরকে যে সো ইউ হ্যাভ টু ভেরি মাচ সিরিয়াস। যেটা হলো তোমাদের ওই ফেসবুকিং, তারপর গেম খেলা, মোবাইলের সময়টা কমাইতে হবে। এই সময়টাকে তোমায় কোথায় ডিভোট করতে? ইয়েস, ইউ ইউজ এ মোবাইল ফোন। ইউ হ্যাভ টু রিড এ লট অফ আর্টিকেলস ইন ইংলিশ। তোমাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই এজ এ বিজনেস স্টুডেন্ট তোমরা ফিনান্সিয়াল এক্সপ্রেস একটা পত্রিকা আছে না? ইয়েস স্যার। ট্রাই টু রিড ফিনান্সিয়াল এক্সপ্রেস। এটা তো এখন তো ইন্টারনেটে, মোবাইলে তোমরা ফ্রিও পাইতে পারো আমার মনে হয়। Try to make it as your habit to read Financial Express. And also number 2, Daily Star. Daily Star পত্রিকাটা সবাই পড়ার চেষ্টা করো। At least Daily Star কি পড়বে? Daily Star এ তোমাদের বিজনেস পেজ আছে, ভিতরে এডিটোরিয়াল, সাব এডিটোরিয়াল আছে, অনেক আর্টিকেল আছে। Daily Star এর তোমার ভিতরে এডিটোরিয়াল, সাব এডিটোরিয়াল অনেকগুলো আর্টিকেল আছে। At least one article, একটা বিজনেস আর ফাইন্যান্স রিলেটেড একটা আর্টিকেল এবং আদার্স যে সমস্ত আর্টিকেল আছে এর আর্টিকেল ডেইলি অন্তত at least 2টা আর্টিকেল পড়ো।
ডেইলি স্টার থেকে অ্যাটলিস্ট 2টা আর্টিকেল দৈনিক পড়ো। এবং এই দৈনিক আর্টিকেলগুলি পড়তে গেলে দেখবে যে তোমার নিউ ইউল এনকাউন্টার মেনি নিউ ওয়ার্ডস, অনেক নতুন শব্দের তুমি ইংরেজি শব্দের পাবে। সো বাই রাইটিং ডাউন দ্যাট, শুধু পড়লে না, ওগুলাকে তোমার খাতায় নোট করবে, যে নতুন শব্দগুলি পাচ্ছ শব্দগুলি খাতায় নোট করবে, এগুলো অর্থগুলো জানবে, এবং এগুলো শুধু একবার করলে হবে না, মনে থাকবে না, বারবার রিভিউ করবে, বারবার রিভিউ করবে। স্যার আপনার বিসিএস কত ছিল? So the students, তোমরা যেটা বললাম যে ডেইলি স্টারের অ্যাটলিস্ট 2টা আর্টিকেল ডেইলি পড়বে, এবং ওই আর্টিকেলগুলি পড়তে গেলে যে নতুন নতুন শব্দগুলি তোমরা পাবে, ওগুলো একটা ডায়েরিতে বা একটা খাতায় নোট করবে, নোট করে ওগুলোর মিনিংগুলো খাতা লিখবে, এবং ডেইলি ওগুলো প্রতিদিন রিভিউ করবে, শুধু একবার করলে মানে এগুলো তোমাকে প্রতিদিন তাহলে কি হচ্ছে না, ইউর স্টক অফ ওয়ার্ডস উইল বি ইনক্রিজিং ডে বাই ডে। প্রতিদিনই তুমি পড়ছো, 2টা আর্টিকেল পড়ছো, প্রতিদিনই তোমার নতুন ওয়ার্ড পাচ্ছ, ওগুলা খাতায় নোট করছো, এবং প্রতিদিনই এগুলি কি একদম শুরু থেকে রিভিউ করো। So in this way you can improve your stock of words, which is very important for written English, number 1. And number 2 হলো যে আমাদের ইংলিশের যে বেসিক জিনিসগুলো, একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার, একটা সেন্টেন্স কিভাবে গঠন হয়, সেটা তোমার গ্রামারের কিছু রুল আছে, যেমন টেন্সের কিছু রুল আছে, সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট, একটা সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার হয়, সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে। সো এই আইডিয়াটা নিয়ে if you read continuously, keep on reading newspapers, English newspapers and articles, then you will be familiar with English language. এবং এই থেকে তোমাদের আস্তে আস্তে দেখবে যে তোমাদের রিটেন ইংলিশটা আসলে ডেভেলপ হচ্ছে। And also try to, if you think something, try to write down your thinking in English. আচ্ছা, আরেকটা হতে পারে কি যে এটা এখন প্র্যাকটিস করবে যে সিএমএ যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্ট যেমন ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস এন্ড ট্রাই টু রাইট ইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। যেমন আমি কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস নিয়ে আলোচনা করছি, এর আগে মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করছি, এগুলি তোমরা বুঝতে পেরেছো, বুঝে গেলে এটা কি বুঝেছো, ট্রাই টু রাইট ইট ইন ইউর ওন ওয়ার্ডস। আমি যে ক্লাসের যে লেকচারগুলো দিচ্ছি, এই লেকচারগুলো যে একটা সামারি ফর্ম, প্রতিটা লেকচারের একটা সামারি ফর্ম তোমার নিজে তুমি তোমার নিজে হাতে তোমার মতো করে তুমি রাইট আপ করতে পারো, ঠিক আছে? So if you keep on writing this way, your habit of writing will grow, and your written English will be. বুঝতে পারছো? আমার রিটেন ইংলিশ যদি ইমপ্রুভ করতে পারো, নট অনলি দ্যাট, এটা তোমাকে সিএমএ পাস করার জন্য হেল্প করবে, ইট উইল হেল্প ইউ ফর আদার পারপাস অ্যাজ ওয়েল। যদি সিএমএ পাস করে তুমি অন্য কোনো পরীক্ষায় কোনো চাকরির জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, সেখানে যদি অনেক চাকরি ইন্টারভিউতে রিটেন পরীক্ষা হয়, then in that exam this will help you a lot, এখন যে চাকরি বাজারে, আমাদের দেশের চাকরি বাজার বলতে পারবো ভেরি মাচ কম্পিটিটিভ। এটা যেমন দিস ওয়ান সাইড অফ দ্য কয়েন, আদার সাইড অফ দ্য কয়েন উই ডু নট গেট ভেরি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল। লক্ষ 8 লক্ষ 10 লক্ষ স্টুডেন্ট ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, বাট আউট অফ দ্যাট যে তোমার কোয়ালিফাইড কোয়ালিটি তোমার ক্যান্ডিডেট পাওয়া, দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, দ্যাট ইজ অলসো ট্রু। বুঝতে পেরেছো? And those who are qualified, quality যাদের student candidate that are, they do not have to struggle very much to get any job. So one of the way to improve your quality is to improve your written English, and also spoken English. So these are the things I can suggest you can follow. বুঝতে পেরেছো? Yes sir. Yes sir. So try to follow this, এবং যেটা আমি তোমাদের সাজেস্ট করি, this is the golden time for you, so don't waste your time. আমরা যেটা দেখছি এখনকার ইয়াংস্টারদের ভিতরে যে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে most of the time using electronic device, এটা কি বলবো, it is very much damaging. বুঝতে পারছো? This is something suicidal. You are killing yourself, but you cannot understand. Most of the time students আমার আত্মীয়স্বজনদের দেখছি the whole night they are spending with mobile phone. So this is very much damaging. This is like suicidal, slow poisoning এর মতো কিন্তু আমাদের জেনারেশন বিশ্বাস করে দিচ্ছে কিন্তু। So be careful. Don't spend you use
your mobile phone. For what? You search Google, even Google search and take an article, English article from the newspaper and read it. Don't waste your time by playing games in the mobile. So and also Facebooking, কি করছে এটা তো নেশার মতো, কে কি কমেন্ট করেছে, কে কি দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে, সো ইউ আর পাসিং ইউর টাইম, ঘন্টার পর ঘন্টা এগুলি করতে করতে সময় চলে যাচ্ছে। ইউ ডোন্ট নো হাউ দ্য টাইম আর ফ্লাইং অ্যাওয়ে, টাইম আর অ্যাকচুয়ালি ফ্লাইং অ্যাওয়ে when you are using you are locked in your mobile phone, when you are locked in your Facebook, times are just flying away. So don't waste your time, like to make you right use of your time. That's the suggestion I can give you. Thank you, sir, for sharing your ideas and suggestions. Yeah, thank you. So it will be effective if you follow this, okay? It will be effective. So my duty is to make you cautious. Now like I'm noticing তোমাদের নিজের অজান্তি you are doing all these things, নিজেদের অজান্তি হয়তো এইভাবে সময় কিছু নষ্ট করছো। So I have just brought it in front of you what is happening. কারণ এটা আমি দেখছি তো তোমাদের ইয়াংস্টার, আমাদের আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, ভাইনা অনেকে আছে, কারণ তোমাদের সাথে আমার তো অবশ্যই জেনারেশন গ্যাপ, বা যারা এখন আছে এজ অফ 20, তোমাদের সাথে আমার অ্যাটলিস্ট 20 to 25 years আমার গ্যাপ, তাই না? So 25 years gap, that means a generation gap. So you are new generation, we are the generation before you. ঠিক আছে? So I am actually saying what the youngsters of this generation are doing. So from সেই অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম, কথাগুলো কি আমার অভিজ্ঞতা যেটা শেয়ার করলাম, যেটা আমার যেটা অবজারভেশন, কি মনে হয় আমার অবজারভেশন কি ভুল নাকি এটা দিস ইজ কারেক্ট? কি বল, আমি যে অবজারভেশন দেখলাম কি বলছো, আমার অবজারভেশন কি কারেক্ট না ভুল বলো? কারেক্ট স্যার, কারেক্ট, একেবারে 100% না হলেও অনেকটাই কারেক্ট। তো কারণ আমি যেটা বললাম, তোমরা আমাদের যাদের বয়স আমার সাথে তোমাদের এজের গ্যাপ অ্যাটলিস্ট 25 ইয়ার্স অ্যাটলিস্ট, তার মানে ইউ আর আওয়ার নেক্সট জেনারেশন, ইউ আর সেকেন্ড জেনারেশন। তোমাদের সাথে আমার কিন্তু জেনারেশন গ্যাপ, বুঝতে পারছো? আমাদের জেনারেশন তোমাদেরকে আমি বলতে মোবাইল জেনারেশন, তোমরা when you come to this world you are familiar with the mobile phone, you are familiar with very much electronic devices. আমাদের জেনারেশনে আমরা কিন্তু we are not familiar, we are not encountered with these various electronic devices. আমরা এগুলোর সাথে পরিচিত ছিলাম না। আমাদের সময় আমাদের মোবাইল ছিল, আমাদের ফোন ছিল কিন্তু TNT ডায়াল ঘুরায় না, আমরা কিন্তু অ্যানালগ যুগের লোক, আমরা কিন্তু ডিজিটাল যুগের লোক না, বুঝতে পেরেছো? আমাদের সময় টেলিফোন ছিল, দ্যাট ওয়াজ ভেরি রেয়ার। In our time when we are like at your age, at the age of 20, then at our time, at the age of 20 or 20 plus, at our time, telephone was a symbol of prestige, symbol of honor. এখন তো সবাই হাতে মোবাইল ফোন তো we cannot think of. তখন মোবাইল ফোন আসেও না, তখন কি ছিল? কমিউনিকেশনের জন্য ছিল তোমার ওই TNT যে টেলিফোন লাইন দেখো না, that you are not using, these are now outdated. ওইটাই ছিল কিন্তু একমাত্র কমিউনিকেশনের মিডিয়া, and that was very rare. TNT একটা টেলিফোন লাইনের জন্য বছর পর বছর TNT অ্যাপ্লিকেশন করে বসে থাকতো। Can you think of those days? We cannot. So these are our past, এবং আমরা সেই কারণে কিন্তু আমরা কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু জেনারেশনকে আমরা কিন্তু চিন্তা তোমাদের কাছ থেকে অনেক ব্যাকওয়ার্ড। আমরা তোমাদের কিন্তু এত ফরওয়ার্ড চিন্তা করতে পারি না, বুঝতে পারছো? We are a bit backward. So এই ব্যাকওয়ার্ডের একটা সুবিধা আছে, কারণ ব্যাকওয়ার্ডের সুবিধার কারণে আমাদের তোমাদের এই ফরওয়ার্ডের কারণে, টেকনোলজি অ্যাডভান্সের কারণে তোমাদের এখন রিডিং হ্যাবিটটা কিন্তু চলে গেছে। আমাদের সময় যেহেতু এই সমস্ত ডিভাইস ছিল না, we passed our time reading books. এখন এই জেনারেশনের ভিতরে রিডিং বুকস এই হ্যাবিটটা নাই বললেই চলে। You pass your time on your electronic devices. Yes, that's good. আমাদের সময় আমরা বই পড়তাম, যা হার্ড কপি নিয়ে পড়তাম। সো তোমাদের কাছে এখন ইলেকট্রনিক ডিভাইস আছে, ডিজিটাল যুগ, ইউ রিড বুকস ইলেকট্রনিক্যালি। আমরা ওটা হার্ড কপি দিয়ে তোমার সফট কপিতে পড়ো, বাট স্টিল have the habit of reading books. এটা কি আমাদের জেনারেশন থেকে এই সামনের দিকে খুব ভয়াবহ দিন আসতেছে, at least I can predict. যদি তোমাদের যদি এই যে রিডিং বিহেভিয়ার, রিডিং হ্যাবিটটা যদি আমরা রিগেইন করতে না পারি আমাদের জেনারেশনের, নিউ জেনারেশনের ভিতরে, ইয়াংস্টার ভিতরে, আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ, বুঝতে পেরেছো? So try to build the habit of reading books, newspapers, articles, etc. That will help you a lot. তো ওকে, আমাদের সময়টা শেষ। আমাদের লাস্টে একটা প্রবলেম আছে, তোমরা দেখো প্রবলেম 8, দেখো তো আমাদের বইতে প্রবলেম 8, ফলো দ্য ফিগার বিলো, ফাইন্ড কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস, টোটাল সারপ্লাস। এই 8 নম্বর ফিগার থেকে তোমরা কি প্রডিউসার সারপ্লাস বের করতে পারবা?
students? Which is Yes, producer sir, পারবো। So which is the producer surplus? বলো তো? Producer surplus is the area B. Producer surplus is the area B. কেন? Producer surplus is the area bounded by the supply line and the মার্কেট প্রাইস। price line. মানে price line টা হলো P1 দিয়ে যে লাইনটা চলে গেছে সেটা price line আর supply line হলো এটা দেখতে পাচ্ছ। So the area bounded by the supply line and price line is B, which is producer surplus. What is consumer surplus? Consumer surplus is the A, because consumer surplus is the area bounded by the demand curve and the price line. So that is the consumer surplus is the area A. What is total surplus? Total surplus is the area A plus B is the total surplus. Consumer surplus plus producer surplus is the total surplus, and just the area is the area A plus area B is the total surplus. Students? Yes, sir. So that's the class for today. আমরা তাহলে শেষ করলাম কনজিউমার প্রডিউসার সারপ্লাস। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমরা আলোচনা করব, তোমাদেরকে আমি যে এই বইয়ের প্রবলেম 6 দিলাম না, দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক, ট্রাই টু সলভ ইট। এটা না পারলে অসুবিধা নেই, এরপরে আমাদের যে চ্যাপ্টারগুলি আছে সেখানে আমরা এটা সলভ করতে পারবো, নো প্রবলেম। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের ক্লাস আছে। এখান থেকে যেহেতু লকডাউনের ভিতরে আমরা বাসায় আছি, সো এভরিডে at 10 in the morning we'll have class. কালকে ইনশাআল্লাহ সকাল 10টায় ইনশাআল্লাহ আমাদের ক্লাস হবে। সেখানে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, ওকে স্যার। কালকে ক্লাস আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে আলোচনা করব। সো I will expect more students tomorrow's class. আজকে মাত্র 60 জনের মধ্যে স্টুডেন্ট তোমরা আছো, আমাদের প্রায় 80 প্লাস স্টুডেন্ট থাকে, কিন্তু আজকে অনেক লেস দেখলাম। ইটস নট ভেরি মাচ এনকারেজিং। হলো অবশ্যই পসিবল। এটা তোমার এটা আমার এন্ডে না, এটা তোমরা সিএম অফিসের সাথে যোগাযোগ, বুঝতে পেরেছো? এটা আমার এন্ডে সিএম অফিসের সাথে তোমার যোগাযোগ করো, এটা আমার এন্ডে নাই। এগুলো আমি জাস্ট যেগুলো সিএম অফিসে এগুলো মেনটেন করি। হ্যাঁ, রেকর্ড গুলো ওরা মেনটেন করে, ওদের কাছে আছে, ওদের কাছ থেকে তোমার নিয়ে নিও। ওদেরকে জিজ্ঞেস করো, বলো যে উই নিড দ্য ক্লাস রেকর্ডিং, প্লিজ শেয়ার আস the class recording with us. ঠিক আছে ভাই, তাহলে তোমরা ভালো থাকো, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। ওকে, up to that, stay fine and stay good and stay safe. Bye, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার।